হ্যালো বন্ধুরা, আমি রাজীব। চলে এসেছি আরও একটি নতুন হরর ঘটনা নিয়ে। এটা কোনো গল্প নয়, একদম সত্য ঘটনা। যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছিল আমার একজন দাদা। সে থাকে উত্তরপ্রদেশের ফতেপুরে। তার মেসেজের শেষ লাইনে লেখা ছিল, ভাই, আমার বিয়ের রাতটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল। প্রথমে আমি ভেবেছিলাম এটা সাধারণ কোনো ভৌতিক গল্প, কিন্তু যত পড়তে থাকলাম তত বুঝলাম এটা একেবারেই আলাদা। তার বিয়ে হয়েছিল খুব শান্তভাবে, কোনো ঝামেলা হয়নি। মেয়েটাকে সে খুব ভালোবাসত। সবাই বলতো ওরা খুব সুখী হবে। বিয়ের পর প্রথম রাত কাটানোর জন্য ওরা গেল শ্বশুরবাড়ির সেই পুরনো বাড়িতে। বাড়িটা প্রায় ১০০ বছরের মতো পুরনো। দেয়ালের রং উঠে গেছে, কোথাও কোথাও ফাটল, আর কাঠের দরজাগুলো খুললেই ভয়ঙ্কর শব্দ করে। জানালাগুলো এমনভাবে কাঁপত যেন কেউ বাইরে থেকে নখ দিয়ে আঁচড় দিচ্ছে। গ্রামের লোকেরা ফিসফিস করে বলতো এই বাড়িতে একসময় এক নববধূকে বিয়ের রাতেই মেরে ফেলা হয়েছিল। আজ সে তার জায়গা নিতে ফিরে এসেছে। রাত তখন প্রায় ১টা। চারদিকে কুয়াশা, বাতাস অদ্ভুতভাবে ঠান্ডা আর ভারী লাগছিল। বাড়িতে ঢুকতেই মেয়েটা থেমে গিয়ে বলল, এই বাড়িটা আমার খুব অস্বস্তিকর লাগছে। সে হেসে বলল, ভয় পেও না, এটা শুধু পুরনো বাড়ি। কিন্তু সত্যি বলতে তার নিজের মনেও একটা অজানা ভয় ঢুকে পড়েছিল, যেন বাড়িটার ভেতরে কেউ ওদের দিকে তাকিয়ে আছে। ওরা যখন ঘরে ঢুকল, হঠাৎ দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। টাং! শব্দটা এত জোরে হলো যে দুজনেই চমকে উঠল। মেয়েটা বলল, দরজা বন্ধ হলো কেন? ঠিক তখনই বাইরে থেকে ধীরে ধীরে পায়ের শব্দ শোনা গেল। কেউ যেন করিডোর দিয়ে খুব আস্তে হাঁটছে। সে দরজা খুলে দেখল বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ। সেই পায়ের ছাপ ধীরে ধীরে ওদের বিছানার দিকে এগিয়ে আসছে। তার বউ কাঁপতে কাঁপতে বলল, এই পা দুটো কার? এখানে তো কেউ ছিল না। হঠাৎ সে লক্ষ্য করল তার বউ আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ঘরটা এত অন্ধকার যে শুধু আয়নার কাছ থেকে হালকা আলো বেরোচ্ছে, কিন্তু আয়নায় তার বউয়ের কোনো প্রতিচ্ছবি নেই। সে ধীরে ধীরে বলল, তুমি আয়নায় কি দেখছ? মেয়েটা ঘুরে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি না, ওকে দেখছি। ও আমার পেছনে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ঘরের আলো নিভে গেল। বাতাস হঠাৎ আরও ঠান্ডা হয়ে গেল, যেন কারো শীতল নিঃশ্বাস ওদের ঘাড়ে লাগছে। দেয়াল থেকে কেমন কেমন শব্দ আসতে লাগল। তারপর এক বুড়ো মহিলার কণ্ঠ শোনা গেল, এই বাড়িতে একসময় এক নববধূকে বিয়ের রাতেই মেরে ফেলা হয়েছিল। আজ সে তার জায়গা নিতে ফিরে এসেছে। তার বউ হঠাৎ মাটিতে পড়ে গেল, চোখ উল্টে গেল, তার মুখ দিয়ে অন্য একটা কণ্ঠ বেরিয়ে এলো, এই শরীর এখন আমার, এতদিন আমি অপেক্ষা করছিলাম। সে ভয়ে কাঁপতে কাঁপতে নিজের বউকে ডাকতে লাগল, কিন্তু সে আর আগের মানুষটা ছিল না। তার চোখে এখন অচেনা এক দৃষ্টি, যেন ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। সে বুঝে গেল এই বাড়িতে শুধু ভূত নয়, একটা আত্মা আটকে আছে যে নিজের অসমাপ্ত বিয়ের রাত শেষ করতে চায়। সেই রাত কোনোভাবে কাটলেও তারপর থেকে তার বউ আর আগের মতো রইল না। সে মাঝরাতে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, ফতেপুরে আমি এখনও আছি। জানালার দিকে তাকিয়ে এমনভাবে হাসে যেন কাউকে দেখছে। কখনো কখনো সে নিজের নামও ভুলে যায় আর বলে, এই বাড়ি আমার। এই গল্পটা বলার পর আমি শুধু একটা কথাই বলবো, যদি তুমি কখনো বিয়ের পর কোনো পুরনো বাড়িতে থাকো, তাহলে রাতে আয়নার দিকে তাকিও না, কারণ সব প্রতিচ্ছবি নিজের হয় না, আর কিছু প্রতিচ্ছবি শুধু তোমার শরীরটা চায়। কিছু রাতে সে হঠাৎ ঘুমের মধ্যে উঠে বসে অচেনা ভাষায় কথা বলতে থাকে, যেন কেউ তার শরীর ব্যবহার করে কারো সাথে কথা বলছে। তখন তার চোখ ফাঁকা হয়ে যায় আর ঠোঁটের কোণে একটা ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। একদিন সে আয়নায় নিজের দিকে তাকিয়ে বলেছিল, তুমি আমার নও, তুমি শুধু আমার মুখটা ব্যবহার করছো।
সেই মুহূর্তে তার গলার স্তর একেবারে বদলে গিয়েছিল, যেন দুজন মানুষ একসাথে কথা বলছে। তখনই সে বুঝে গিয়েছিল যে আত্মাটা সেই বিয়ের রাত থেকে এখনও এই বাড়ি আর এই শরীর দুটোই ছাড়তে চায় না।